Guys, welcome back to my channel. Just টুইটি স্কুলের মেসেজটা ঢুকেছে। আমি এখন টুইটিকে আনতে যাচ্ছি, অনেকদিন পর আনতে যাচ্ছি, কারণ এতদিন ধরে তো ও বাড়ি থেকেই স্কুল করছিল, সেই জন্য আনতে যাওয়ার ব্যাপারটা ছিল না। তো যাই হোক, চলো আমি টুইটিকে নিয়ে আসি। শুজটা কোথায়? এই শুজটা পরে চলে যাই। এই হচ্ছে ব্যাপার। চলো কার্ডটা নিই মনে করে, ওটা অনেকদিন যাই না তো, ওইটা আগে ভুলে যাই আমি। বাথরুম ক্লিনিং এর জন্য লোককে ডেকেছি, তো ওরা আসার আগে আমাকে বাথরুমে যা যা জিনিস হয় না সেগুলো বের করে দিতে হয়। তো আমি যথারীতি বের করে দিয়েছি। আর যখন বাথরুম থেকে সবকিছু বের করছি না, আমি দেখলাম এই এত কিছু, মানে এই বালতির মধ্যে সমস্ত প্রোডাক্ট আছে। এই এত কিছু আমার বাথরুমে থাকে, মানে আমি ভাবতেই পাচ্ছি না। চোখে দেখলে মনে হয় কিছুই তো নেই, ফাঁকাই তো বাথরুম, কিন্তু এত কিছু রয়েছে। তাও আবার থাকে এই শেলফটাতে, ওইদিকে বালতেরিয়ার শেলফটাতে, এই নিচেও কিন্তু জিনিস আছে, সেইগুলো কিন্তু কিছু বের করে দিই। কিন্তু যখন আমি এক জায়গায় করেছি তখন আমার মনে হচ্ছে বাথরুমে আমি অনেক প্রোডাক্ট রাখি, এবং এটা শুধু আমার বাথরুমে। টুইটির বাথরুমেরটা আলাদা, টুইটিরটাকেও আমি বের করে রেখেছি। ওর এই বাথরুম ক্লিন করা হয়ে গেছে, তো এখন একটু ভিজে ভিজে আছে, একটু শুকিয়ে যাক, তারপর প্রোডাক্টগুলো সব আমি ভেতরে ঢুকিয়ে রাখবো। সন্ধেবেলা আমি জাস্ট টুইটিকে দিয়ে এলাম, টুইটি পড়তে গেল এখন। আর সন্ধেবেলা যখন বাড়ির সব লাইট জ্বেলে দিই, আমার না কেমন ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ফিল হয়। যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর একটু চা খাবো। চা চা না খেলে ভালো লাগে? তাহলে তো ইভিনিংই মনে হবে না, তাই না? সেই জন্য এক কাপ গরম গরম চা বানাই। আমার না এখন খুব খিদে পেয়ে গেছে, জানি না কেন। এই টাইমে অত খিদে টিদে পায় না। চা আর বিস্কিট থাকলে বিস্কিট, বা এমনি শুধু চা খেলেও আমার হয়ে যায়। আর আজকে আমার খুব খিদে পাচ্ছে, ভাবছি একটু মুড়ি খাই। বাদাম রোস্ট করা আছে, সেই রোস্টেড বাদাম দিয়ে একটু মুড়ি খাই, বেশ ভালো লাগে কিন্তু। আমি চাটা খেয়ে নিয়ে আমি একটু কাজ টাজ যেগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করে নিলাম। আর এখন আমি ডিনারের প্রিপারেশনটা করতে চলে এসেছি, কারণ আমাকে একটু পরে টুইটিকে আনতে যেতে হবে। আর আমি প্রেশার কুকারের মধ্যে আলু আর ডিম বয়েল করে নিচ্ছি, কারণ কালকে আমি সম্ভবত সকালবেলার দিকে থাকবো না, বাট লাঞ্চটা তো আমাকে রেডি করে রাখতে হবে। সেজন্য আমি এখনই কুক করে রাখবো, যাতে লাঞ্চটা করা মানে প্রান্তিক করে নিতে পারে, প্রান্তিক আর টুইটি। কারণ আমার মনে হয় আমি কালকে দুপুরে লাঞ্চ করতে পারবো না, তো আমাকে একটু বাইরে যেতে হবে আর কি। তো যাই হোক, ওই জন্য আমি এখন ডিমের ঝোলের জন্য আমি আলু আর ডিমটাকে বয়েল করতে বসিয়ে দিচ্ছি, তাহলে কি ডিমের ঝোলটা করাটা খুব ইজি হয়ে যাবে। আর এই ডিমের ঝোলটা দিয়ে এখন আমরা রুটিও খেয়ে নিতে পারবো। আর একটা তরকারি করব, ভাবছি আলু পটলের তরকারি করব, সেটা কালকে দুপুরবেলা ডালের সাথে খাওয়া হয়ে যাবে। এবার প্রান্তিক যদি বলে যে আলু পটলের তরকারি দিয়ে রুটি খাবে, তাহলে সেটাও খেতে পারে। তো আপাতত আমি এই ডিম আর আলুটাকে বয়েলে বসাই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট্ট কুকারটার মধ্যেই বসালাম, যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। বড় কুকারটা আবার গরম হতে সময় বেশি লাগবে, সেই জন্য ছোট কুকারেই বসিয়ে দিলাম। আর তার পাশাপাশি আমি আটাটাও মেখে নিই। ডিমের ঝোলটা আগে করে নিচ্ছি, সেই জন্য এখানে ডিমটাকে একটু ফ্রাই করে নিলাম, সামান্য একটু অয়েল দিয়ে। আর এখানে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে বেশি নাড়াচাড়া করবো না, কারণ অলরেডি বয়েল তো, সুতরাং এটা নাড়াচাড়া করার দরকার হবে না। তো আলুটাকে নাড়াচাড়া করে রেডিমেড আমার কাছে পেস্ট করাই আছে, ওটা দিয়ে করে দেবো, ব্যাস ডিমের ঝোল রেডি। এখানে আমি ডিমের ঝোলটাকে রেডি করে নিলাম। কিছুটা আমি কালকের জন্য তুলে রেখে দিলাম, আর কিছুটা আজকে রাতে রুটি দিয়ে খাবো, সেই জন্য তুলে রেখে দিলাম। এবার আমি এখানে আলু পটল যথারীতি কাট করে নিয়েছি। এটা প্রান্তিকের ফেভারিট একটা রেসিপি, মানে খাবার আর কি, আলু পটলের তরকারি। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে আরো বেশি ভালো লাগে, কিন্তু প্রান্তিকের আবার চিংড়ি মাছে অ্যালার্জি, সেই জন্য আলু পটলকে নর্মাল ওয়েতেই করতে হয়। তো চলো, এখানে আমি একটু দুধ জালও বসিয়ে দিলাম, কারণ যেটুকু দুধ ছিল আমি জাল দিয়ে দিলাম। আবার এখন আমি ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারিও অর্ডার করে নিয়েছি। তো যাই হোক, চলো আমি ঝটপট করে আগে আলু পটলের তরকারি বানাবো, প্লাস রুটি করবো। এখানে আমি আটাটাও মেখে রেখেছি, হাতে খুব কম সময় আছে। টুইটি এক্ষুনি পড়ে চলে আসবে, তখন বলবো আমার খুব খিদে পেয়েছে, সো তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, রুটিও তো করতে হবে। আমি আমার বোতলে আবার একটু জল ফিল করে নিচ্ছি।
কারণ প্রতিদিন আমার মাপা জল এই 1 লিটার শেষ করলে পুরো আমার 4 লিটার জল খাওয়া হয়ে যাবে সারাদিনে। তো এটাকে ঝটপট করে ফিল করে নিই, কারণ আমার এখন খুব জল তেষ্টা পেয়ে গেছে রান্না করতে করতে। যাই হোক, এটা আবার রাত্রিবেলা সব বটল যখন ফিল করবো তখন এটাকেও ফিল করে রেখে দেবো কালকের জন্য। আর আমি জানি কালকে জল খুব কম খাওয়া হবে, রাস্তায় বেরোলে না এত কম জল খাওয়া হয় কি বলবো। এই আলুটা 2 কেজির আলু মনে হচ্ছে, আর এটা চন্দ্রমুখী আলু। প্রান্তি একটু বলো না, এই আলুটা কি চন্দ্রমুখী আলু? কোথায় গেল ড্যাডি? এটা দেখে বলতো, এটা 2 কেজি হবে? হ্যাঁ 2 কেজি হবে না, ওরা 2 কেজি অর্ডার করেছিলাম। আর দেখো, এটা কি চন্দ্রমুখী আলু? আমার তো দেখে চন্দ্রমুখী মনে হচ্ছে না। দেখো, আমি বডি বিল্ডার। ও বাবা, বডি বিল্ডারের সঙ্গে চন্দ্রমুখী আলুর কি সম্পর্ক? এটা 500 গ্রামও নয়। 500 গ্রামও নয় নাকি? দেখো, এটা কি আলু? চন্দ্রমুখী? এটা তো মাটির থেকে কুড়িয়ে আনা। মাটি থেকে আলু কোথায় হয়? গাছের ওপরে না নিচে? দুইটি একটু বল না আমায়। আলু গাছ কিরকম হয়? নিচে। মাটির নিচে না ওপরে গাছ থেকে এমন করে ঝোলে? গাছের শেকড়। শেখর, শেখর না শেকর। শেখর বাবা, শেখর মানে ওই তাম্বাকু শেখর। আরে মানে বাংলা মানে। আজকে যদি মেনুতে চিকেন থাকতো, দুটো ঘর থেকে 2জন দৌড়ে দৌড়ে বেরিয়ে আসতো। ডেকে যাচ্ছি সারা নেই, এবার বলবে রুটিটা শক্ত হয়ে গেছে। আমি ফ্যান ছাড়া বসে থাকতে পারছি না, এত গরম লেগে গেল। ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু রুটি করতে আর রান্না করতে গিয়ে আমি ঘেমে স্নান হয়ে গেলাম। কিরে এখনো বসে আছে, আসবি না নাকি? পড়া আছে, খেয়ে নিয়ে পড়ো। রান্না করে বলে রেখে দিতে নেই, সেজন্য যা যা রান্না করেছি সবকিছু আজকে খাইয়ে দেবো, বুঝেছো? এটা তোমার ফেভারিট, এটা তোমার ফেভারিট, এটা টুইটির ফেভারিট। হ্যাঁ এই তো আলু রেখেছি, অনেক আলু দিয়েছি। এই তো পটল আলুর তরকারি এইটা, আর এটা হচ্ছে ডিমের তরকারি। ঠিক আছে? হ্যাঁ, কারণ কালকে আমি থাকবো না, কালকে আমি বেড়াতে যাবো আবার। ইয়েস, সেই জন্য তোমাদের জন্য রান্না করে দিয়ে গেলাম। এখন রান্না করলাম, কালকে দুপুরে হয়ে যাবে। কালকে পটল আলুর তরকারি আর এই তো কিছুদিন আগেই তুমি ঘুরে এলে, আবার ঘুরবে? হিংসে হিংসে, আমি তো ঘুরতে পারি না। আরে আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, আর কালকে আমার সকালে তো উঠতে হবে। টুইটির তো এমনি স্কুল আছে, এমনি উঠতে হবে, প্লাস আমাকে বেরোতে হবে। আর কালকে কোথায় যাচ্ছি, কি করে যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।